আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি তোমাকে বিয়ে করতে চেয়েও বিয়ে করতে পারিনি। সেখানে আসতে চেয়েও আসতে পারিনি। আমি তাকে ভুলতে চেয়েও ভুলতে পারিনি। অথবা সে আমাকে মারতে গিয়েও মারতে পারেনি। তো বন্ধুরা, আজকে আমরা কোনো কিছু করতে গিয়েও বা কোনো কিছু করতে চেয়েও পারিনি, এই স্ট্রাকচারটা আজকে আপনাদের ক্লিয়ার করতে যাচ্ছি। তো এটা আমার ভিউয়ার্স রিকোয়েস্ট ছিল। তো আমার সম্মানিত ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্যার, আমাদের কুডেন্ট অ্যাবাউট টু এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেন। তো আপনাদের আজকে কুড নট অ্যাবাউট টু এই স্ট্রাকচারটা আপনাদের ক্লিয়ার করতে যাচ্ছি। তো চলুন আমরা আগে একটু দেখে নিই যে অ্যাবাউট টু এটার অর্থটা কী এবং এটার সাথে কেন আমরা কুড নট অ্যাড করেছি। তো অ্যাবাউট টু এটাকে যদি আপনারা একটু বুঝতে চান তো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে অ্যাবাউট টুর একদম আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে এটা ক্লিয়ার করে নেবেন। তারপরেও আমি আপনাদের আর একটু বুঝিয়ে দিচ্ছি, আরও সুন্দর করে একটু ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাবাউট টু এটাকে যদি আপনি বুঝতে চান তাহলে সাপোজ ধরুন আপনার আম্মু আপনাকে বলতেছে যে হোয়াট ইজ ইউর ফাদার, এবং বাবা কোথায়, হ্যাজেন্ট হি কাম ইয়েট, সে কি এখনও আসে নাই। তখন আমি কিন্তু বলি যে মম, পাপা ইজ অ্যাবাউট টু কাম, পাপা ইজ অ্যাবাউট টু কাম, মানে আব্বু প্রায় আসতেছে, মানে এখনও কিন্তু আসে নাই, মানে প্রায় আসতেছে, অন দ্য ওয়ে, রাস্তায় কিন্তু আছে, ঠিক আছে। অথবা বলতে পারেন যে আপনার আম্মু বলতেছে যে ইউ হ্যাভেন্ট ইটেন ইউর ব্রেকফাস্ট, তুমি কি তোমার ব্রেকফাস্ট করনি। তখন কিন্তু আপনি আপনার আম্মুকে বলতেছেন যে আই অ্যাম অ্যাবাউট টু ইট মাই ব্রেকফাস্ট, মানে আমি প্রায় আমার খাবারটা আমি খেতে যাচ্ছি, ঠিক আছে। অথবা বলতে পারেন যে ডিডেন্ট ইউ ডু ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ করনি। তখন কিন্তু আপনি বলতে পারেন যে আম্মু আমি প্রায় আমার বাড়ির কাজ করতে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু টু মাই হোমওয়ার্ক, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আপনার অ্যাবাউটটাকে খুব সুন্দর করে বলতে পারবেন, মানে এটা হচ্ছে এরকম, মানে খুব নিকটবর্তী, মানে প্রায়, এটা কিন্তু কমপ্লিট নয়, এটা মানে প্রায় কোনো একটা কাজ আপনি করতে যাচ্ছেন, মানে কুকুরটা আমাকে প্রায় কামড় দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। অথবা বলতে পারেন না যে সে প্রায় আসতেছে, অথবা সে প্রায় খাচ্ছিল, মানে ধোনি প্রায় ছক্কা মারতে যাচ্ছিল, দেখেছেন। এটা হচ্ছে আপনার অ্যাবাউট টুর ব্যবহার। এটার সাথে যদি আপনারা এখন কুড নট, যেটাকে আমরা কুডেন্ট বলে থাকি, এই কুডেন্টটা যদি অ্যাড করে দেন তাহলে এইটার ফিলিংসটা কী দাঁড়ায়। তাহলে দেখেন আমি প্রায় আসতে যাচ্ছি, আই অ্যাম অ্যাবাউট টু কাম, মানে প্রায় আসতে যাচ্ছি, কিন্তু কুড নট যখন দিয়ে দিয়েছেন মানে পারেননি, ঠিক আছে। তো ক্যানের পাস্ট হচ্ছে আপনার কুড, কুডকে কিন্তু আপনারা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনোভাবেই কিন্তু ব্যবহার করতে পারবে। তাহলে এটা হচ্ছে আপনি পারেননি, কি পারেননি, আসতে চেয়েও, মানে অ্যাবাউট টু কাম, ঠিক আছে। অথবা খেতে গিয়েও অ্যাবাউট টু ইট, কিন্তু খেতে গিয়েও কি, মানে আপনি কি পারেননি, এটা হচ্ছে এটার ব্যবহার। তো চলুন আমি আপনাদের কয়েকটা উদাহরণ বানিয়ে দিই, তাহলে যে বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারবেন। যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েও বিয়ে করতে পারিনি, কীভাবে বলবেন, আই কুডন্ট অ্যাবাউট টু ম্যারি ইউ অথবা হার। অথবা বলতে পারেন যে সে আমাকে ভুলতে গিয়েও ভুলতে পারেনি, কীভাবে বলবেন, হি কুডন্ট অ্যাবাউট টু ফরগেট মি, অ্যাবাউট টু ফরগেট মি। আমি এই বাইকটা কিনতে গিয়েও কিনতে পারিনি, কীভাবে বলবেন, আই কুডন্ট অ্যাবাউট টু পারচেজ দিস বাইক অথবা বাই এ বাইক। তারপর বলতে পারেন যে সে আমাকে সাহায্য করতে চেয়েও সাহায্য করতে পারেনি, কীভাবে বলবেন, হি কুডন্ট অ্যাবাউট টু হেল্প মি। তারপর বন্ধুরা বলতে পারেন যে সে আসতে চেয়েও আসতে পারেনি, কীভাবে বলবেন, হি কুডন্ট অ্যাবাউট টু কাম, হি কুডন্ট অ্যাবাউট টু কাম। তারপর বন্ধুরা বলতে পারেন যে বাবা অফিসে যেতে গিয়েও যেতে পারেনি, কীভাবে বলবেন, ফাদার কুডন্ট অ্যাবাউট টু গো টু অফিস, ফাদার কুডন্ট অ্যাবাউট টু গো টু অফিস। তারপর বন্ধুরা বলতে পারেন যে আম্মু হাসতে চেয়েও হাসতে পারেনি, কীভাবে বলবেন, মাদার অথবা মম কুডন্ট অ্যাবাউট টু লাভ, কুডন্ট অ্যাবাউট টু লাভ। তো বন্ধুরা সর্বশেষ আপনাদের জন্য একটা মিক্স সেন্টেন্স থাকবে যে আমি এই ভিডিওটা দেখতে গিয়েও, মানে অথবা দেখতে চেয়েও দেখতে পারিনি। এটা কিভাবে বানাবেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধু আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম।